এখানে দশম মিলে কিন্তু আমরা একটা এক্স ঠিক রাখতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা যদি মাইনাসের 6x দেই, 6টা থেকে কয়টা, 6টা মাইনাসের 6টা থেকে কয়টা বাদ দিলে একটা থাকবে, মাইনাসের একটা থাকবে, তাহলে কি 5টা না, প্লাসের 5টা যদি বাদ দিই 5x বাদ দিই তাহলে মাইনাসের 10। তোমরা দেখেন এখানে মাইনাসের 6x প্লাসের 5x, মাইনাসের 6টা থেকে প্লাসের 5টা যদি চলে যায় তাহলে থাকে মাইনাসের একটা, তাই না? তাহলে আমরা যা ছিল তাই তো লিখছি, অতিরিক্ত কোনো কিছু কি লিখছি লিখি না। তাহলে এবার 3x² - 6x প্লাসের 5x, এখানে কমন কি যায়, 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে কিভাবে 3 আছে, 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে 6, তার মানে এখানে 3 আছে। তাহলে এখান থেকে 3 কমন নিতে পারি, x² x, তাহলে একটা x কমন যায়, 3x 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 হলে 3x ব্র্যাকেট দেই, সেখান থেকে এখানে 3x দেই, 3x² বাদ দিলে থাকে শুধু একটা x, মাইনাসের মাইনাস, 3 দুগুণে 6, তাই না? শুধু 2, 6 এর যদি 3 কে ভাগ করে তাহলে 2 থাকে। তাহলে এখানে আছে প্লাস, প্লাসের 5x মাইনাসের 10, তাহলে এখানে কি হবে, এখানে 5x - 10, তাই না? তাহলে 5x, আমরা যদি 5x কমন নেই তাহলে মাইনাসের 2 আমরা কি পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাসের 5x কমন নিলাম, 5x 5 কম প্লাসের প্লাসের শুধু 5 যদি কমন নিই তাহলে কি থাকে, 5x থেকে 5 কমন নিলে থাকে শুধু x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে কত, 10 না 2। এবার দেখেন 2x মাইনাসে 2x, x - 2, x - 2, x - 2 কমন যায় না, x - 2, এখানে এখানে আছে 3x, এখানে আছে প্লাসে 5, এটাও তো এখান থেকে এটা বাদ দিলে থাকে এটা না, 3x প্লাসে 5, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর।